নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী পাল। আজকে বানাবো ভেজ মঞ্চুরিয়ান। এই যে বাঁধাকপি নিয়ে এসেছি একটা, আর এইখানে একটা গাজর ধুয়ে ছুলে নিয়ে এসেছি। এগুলো গ্রেট করে তারপরে দেখাচ্ছি। এখন দেখুন গ্রেট করছি। এই যে প্রথমে গাজরটাকে করে নেব। এই যে গাজরটাকে একটু মোটার এই দিকটা দিয়ে করব, গ্রেট করে নিচ্ছি। এই যে আমার বাঁধাকপিটা হয়ে এসছে, এখানে গাজরটা হয়ে গেছে, দিয়ে নিয়েছি। এখন প্রচুর জল বেরোবে, এই জলটা নিলে ফেলে দিতে হবে, না হলে পুরো আরও বেশি আর ইয়েটা লাগবে, কি বলে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু তাহলে বেশি লাগবে, তাহলে বেশি হলে আটা আটা লাগে খেতে, ওই জন্য কর্নফ্লাওয়ারটা যেন একটু কম লাগে, সেই জন্য জলটা নিগড়ে ফেলে দিতে হবে। এই যে বন্ধুরা, নিগড়ে পরে জলটা ফেলে দিতে হচ্ছে, প্রচুর জল বেরোবে। এই যে তারপরে আমি এর মধ্যে এর জন্য কেটে রাখবো ক্যাপসিকাম, পেঁয়াজ গ্রেভিতে দেওয়ার জন্য। বন্ধুরা, এটা যে আমি জলটা নিগড়ে নিয়ে চলে এসেছি, গাজর আর বাঁধাকপি, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা গাজরটা গ্রেট করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে দিচ্ছি একটু ময়দা, বান্ডির জন্য একটু ময়দা দিলাম, আর এখানে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু বেশি লাগে, দিয়ে এটাকে আমাকে মাখতে হবে। মেখে তারপর একটা করে মন্ড বানাবো। তেল গরম হতে দেব, এর মধ্যে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এখন আর এর মধ্যে কিছু দেব না, এবার আমি মন্ড বানাবো, তারপরে সব কিছু দেবো। নিয়েছি আমি একটা করে, ওই যে রসগোল্লার মতো গরম হয়ে গেছে তেলটা, আমি এখানে ছেড়ে দিচ্ছি। এটা খুব বেশি আঁচ করে ভাজলে চলবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। আর আমি আগে থেকেই কয়েকটা আরও ভেজে নিয়েছি, এখানে রয়েছে যতগুলো আমার লাগবে আমি ভেজে নিয়েছি, এখনও অনেকটা রয়েছে আরও। এটা আমি এখন আর করবো, এটা পরে করবো, অনেকটা হয়ে গেছে, দেরি হয়ে যাবে। এখানে রেডি 2 চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা আমি জলে গুলে নেব, একটু জল দিয়ে গুলে নেব। এটা গুলে রাখা, এটা ক্যাপসিকামটা এখন দিয়ে দিচ্ছি, তার সাথে আমি লঙ্কাটাও দিয়ে দিলাম। বন্ধুরা, এইগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। আর এখানে আমি দিচ্ছি পেঁয়াজ, এই যে পেঁয়াজগুলোর পাপড়ি ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। আর এখানে 4টে লঙ্কা চিড়ে রেখেছি, এই লঙ্কা 4টে দেবো। আর এখানে এই যে সস বানিয়ে রেখেছি, আমার ঘরের সস, এটা বানানো, এই সসটা দেবো এর মধ্যে। নুন দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি এখানে দিচ্ছি একটু জিরে বাটা দিলাম, আর দেবো একটু রসুন বাটা, এই যে রসুন বেটে রেখেছি, এই রসুন বাটা দিলাম। এতে হলুদ দেবো না আমি, এটা একদম ঘরোয়া পদ্ধতিতে করছি, বেশি রিচ হবে না, দোকানের মতো রিচ করছি না। একটু নেড়ে চেড়ে তারপর আমি এগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মঞ্চুরিয়ানগুলো। মঞ্চুরিয়ানগুলো দেখতে কি সুন্দর হয়েছে, কালারগুলো মনে হচ্ছে যেন কালো জাম বল, কালো গোলাপ জামুন কুরকুরে তেমনি পাওয়া যায় পপ। একদম কি সুন্দর হয়েছে, বেশ মচমচে হয়েছে।
দিলাম, এবারে জলটা দিয়ে দিচ্ছি, গ্রেভিটার জন্য জলটা দিলাম। এবারে আমি এই বলগুলো সব দিয়ে দেবো যটা আমার লাগবে। অনেকগুলো হয়ে গেছে, একটু হয়ে গেল, কালকের জন্য হয়ে যাবে। আর কেউ বলবেন না যে বাসি করে খায়। এটা আর একটু জল দেবো, একটু জলটা টেনে যাবে তো ওই জন্য দিলাম। সঙ্গে সঙ্গে ধনেপাতা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে সোয়া সসও দিতে পারে, যেহেতু আমি দিলাম না, আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করলাম, একদম রিচ করিনি। এটা আমার রেডি একদম, এই যে হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, টাটা।